সাংগঠনিক রদবদল নিয়ে কি বিজেপির অন্দরে ডামাডোল পরিস্থিতি? অশান্তি ঠেকাতেই কি আপাতত স্থগিত বিজেপির সাংগঠনিক নির্বাচন? সূত্রে খবর, বিজেপির অন্দরেই এ নিয়ে জোর জল্পনা চলছে। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি গত বছরের শেষের দিকে পশ্চিমবঙ্গেও বিজেপি সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। রাজ্য সফরে এসে 1 কোটি সদস্য সংগ্রহের টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। बंगाल में 1 करोड़ भारतीय जनता पार्टी के सदस्य बना कि 26 में भारतीय जनता पार्टी की सरकार। একাধিকবার সময়সীমা বাড়ানো হলেও টার্গেটের অর্ধেক পেরোতে পারেনি বঙ্গ বিজেপি। সদস্য সংগ্রহের পর এবার সংগঠন পর্ব। প্রথমবার কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের লক্ষ্যে 5 ধাপে সাংগঠনিক নির্বাচনের পরিকল্পনা নিয়েছে বিজেপি। বুথ স্তরে নির্বাচনের পর মণ্ডল, তারপর জেলা স্তরের নির্বাচনের পর রাজ্য স্তরে, সবশেষে কেন্দ্রীয় স্তরে নির্বাচন হবে। বিজেপি সূত্রে খবর, প্রতি ধাপে 50% বেশি নির্বাচিত সদস্য এলেই তারা পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন। মণ্ডল সভাপতি নির্বাচনের সময় একাধিক সাংগঠনিক জেলায় অশান্তির ছবি সামনে আসে। সূত্রের খবর, 5ই ফেব্রুয়ারি বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে 6ই ফেব্রুয়ারি থেকে আপাতত স্থগিত রাখা হবে সাংগঠনিক নির্বাচন। এর মধ্যেই 11 দিনের সফরে রাজ্যে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। মোহন ভাগবতের বঙ্গ সফর চলাকালীন অশান্তি এড়াতেই কি এই সিদ্ধান্ত, উঠছে প্রশ্ন। গেরুয়া শিবির সূত্রে যদিও খবর, বিভিন্ন ক্ষেত্রে মণ্ডল নির্বাচনে অশান্তির জেরে আপাতত নির্বাচন স্থগিত রাখা হয়েছে। তবে রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি, মণ্ডল নির্বাচনের পর জেলা নির্বাচনের আগে রিভিউ করার জন্য তারা একটি বিরতি নিয়েছেন মাত্র। আমার খবর অনুযায়ী রাজ্য বিজেপি নির্বাচন যথারীতি চালিয়ে যাবে, খালি নির্বাচনের ফলটা প্রকাশ করবে না। বিশেষ করে একজন অস্থায়ী সভাপতি এখনই, আমার মতে একজন অস্থায়ী সভাপতি এখনই নিযুক্ত করা উচিত। আজকে মণ্ডলে যে নির্বাচন হচ্ছে সেটা হয়তো সঠিক পদ্ধতিতে হচ্ছে না, তাই জন্য সেখানে প্রচুর অশান্তি দেখা দিয়েছে। তাই কেন্দ্রীয় নেতৃত্ব এই নির্বাচনটাকে এখন আটকে দিয়েছে, দিয়ে তারা হয়তো তদন্ত করে দেখবে যে এটা সঠিক পদ্ধতিতে হচ্ছে কি হচ্ছে না। যদিও রাজ্য নেতৃত্বের ব্যাখ্যা, এটা সাময়িক বিরতি মাত্র। সংগঠন পর্বের প্রতিটি স্তরে একটি পর্ব শুরু হওয়া এবং একটি পর্ব শেষ হওয়ার মাঝে আমরা একটা রিভিউ করেছি। এই মণ্ডল নির্বাচন পর্ব শেষ হচ্ছে, আমরা রিভিউ করব, রিভিউ করে জেলা এবং রাজ্য সভাপতি নির্বাচনের দিকে চলে যাব। এ নিয়ে কটাক্ষ করতে দেরি করেনি তৃণমূল। বঙ্গ বিজেপিতে সংগঠন বলে কিছু আছে? বঙ্গ বিজেপির কমিটি হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। বঙ্গ বিজেপি আবার কি? একদিকে সুকান্তবাবু হাঁটেন, তাঁর লক্ষ্য দিলীপবাবুকে কীভাবে কাটি করা যায়। দিলীপবাবু আরেক দিকে হাঁটেন, তাঁর লক্ষ্য কীভাবে আবার সভাপতি হওয়া যায়। শুভেন্দুবাবু আরেক দিকে হাঁটেন, শ্রমিকবাবু আমি এত ভালো কথা বলি, আমি কেন প্রেসিডেন্ট হব না, এত সুন্দর কবিতা বলি। এই যে সবাই মিলে সব চাইছে, তো তাতেই গোষ্ঠীদ্বন্দ্ব। রাজ্য সভাপতি নির্বাচনের জন্য অন্তত 24 জন নির্বাচিত জেলা সভাপতির সম্মতি প্রয়োজন। রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি 40টি জেলা নির্বাচনযোগ্য। সেক্ষেত্রে বহুদিন পর নির্বাচিত রাজ্য সভাপতি পেতে চলেছে বঙ্গ বিজেপি। কিন্তু বিরতি শেষে জেলা নির্বাচন শুরু হবে কবে, তা এখনও খোলসা করেনি রাজ্য বিজেপি নেতৃত্ব। শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।